আচ্ছা, রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বন্ধ হয়েছে, তার পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার কিংবা মাতৃশক্তি ভরসা যে প্রকল্পটি, সেই প্রকল্পটি কিন্তু চালু হতে যাচ্ছে এবং এই প্রকল্পের অধীনে রাজ্যের মা বোনদের কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা করে তাদের অ্যাকাউন্টে দেবে। তবে আপাতত যতটুকু খবর রয়েছে সে খবর অনুযায়ী কিন্তু ১ জুন থেকেই সেই টাকা তাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা এবং না থাকলে কিভাবে লিঙ্ক করাতে হবে সে বিষয়টা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আজকের ভিডিওর যে বিষয় হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের যে অ্যাপ্লাই, এই যে প্রকল্পটা ১ জুন থেকে চালু হচ্ছে, ১ জুন থেকে যে সুবিধা সেটা কিন্তু দেওয়া হবে। তো এই ক্ষেত্রে নতুন করে কি আরো আবেদন করার প্রয়োজন রয়েছে কিনা এবং আবেদন যদি প্রয়োজন থাকে তাহলে নতুন করে আবার কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আপনাদের দিতে হবে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তো নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো আজকের ভিডিওর যে বিষয়, যে আবেদন ফর্ম পূরণের যে গাইড ভিডিও, সেটাই কিন্তু আমি ডেমোর ওপর আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যেই অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে একটি ডেমো অ্যাপ্লিকেশন ফর্ম সেটি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন, এই যে বাঁ সাইডে লক্ষ্য করতে পারছেন আবেদনের নম্বর বা তারিখ, এগুলো কিন্তু অফিসিয়াল ব্যাপার, অফিসিয়াল থেকে দেওয়া হবে। এইভাবে এগুলোর প্লেসমেন্ট যে কোনো জায়গায় বা যে কোনো ভাবে থাকতে পারে। তারপর দেখুন বলা হয়েছে যে এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ কিন্তু বড় হরফের লেটারে পূরণ করতে হবে এবং সমস্ত তথ্য সঠিক হতে হবে, সঙ্গে প্রয়োজনীয় যে নথিগুলো সেগুলো জমা করতে হবে। তো সবার প্রথমেই এখানে আবেদনকারীর নাম এবং আবেদনকারীর স্বামী অথবা পিতার নাম এবং জন্মের তারিখ, প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর এবং সে অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে তার যে লিঙ্গ, মহিলা, পুরুষ কিংবা অন্যান্য, সেখানে টিক দিতে হবে এবং তার যে বৈবাহিক অবস্থা, সে কি বিবাহিত কিংবা অবিবাহিত কিংবা বিধবা কিংবা অন্যান্য, যেটাতে হবে সেটাতে টিক দিতে হবে। তারপর হচ্ছে পূর্ণাঙ্গ যে ঠিকানা, প্রথমে গ্রাম বা ওয়ার্ড, পোস্ট অফিস, থানা, ব্লক বা পৌরসভা, জেলা এবং পিনকোড। তারপর হচ্ছে আবেদনকারীর মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার। তারপর হচ্ছে পরিবার সম্পর্কিত যে তথ্য, পরিবারের সদস্য সংখ্যা, তারপর হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, রেশন কার্ডের নাম্বার এবং রেশন কার্ডের ধরন, কোন ধরনের রেশন কার্ড, AAY বা PHH বা SPHH বা অন্যান্য, সেটাতে আপনাদের টিক দিতে হবে। তারপর হচ্ছে BPL অন্তর্দয় কার্ড যদি থাকে যাদের ক্ষেত্রে, তাদের সেই কার্ডের নাম্বার এখানে লিখতে হবে এবং বসবাসের ধরন, আপনার কি নিজের বাড়ি কিংবা ভাড়া বাড়ি কিংবা অন্যান্য, সেটাতে টিক দেবেন। বর্তমানে আপনি কি কোনো পেশায় বা কাজ করছেন কিনা তাহলে সেটা টিক দেবেন এবং সেখানে আপনার মাসিক আয় কত সেটাও এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে আপনার যে ব্যাংকের বিবরণ, ব্যাংকের নাম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর সেই ব্যাংকের IFSC কোড এবং অ্যাকাউন্টের ধরন, সেভিংস, কারেন্ট বা অন্যান্য কোন অ্যাকাউন্ট রয়েছে সেটা দিতে হবে। তারপর আপনার এর সঙ্গে যে সমস্ত নথিপত্র দিতে হবে, আধার কার্ডের কপি, রেশন কার্ডের কপি, আপনার যদি BPL অন্তর্দয়ের কার্ড থাকে তাহলে তার কপি দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি এবং বাসস্থানের প্রমাণপত্র, বিদ্যুৎ বিল, ভোটার ID বা ভাড়া চুক্তি ইত্যাদি এবং আয়ের প্রমাণপত্র যদি থাকে এবং 1 কপি পাসপোর্ট সাইজের ফটো, এটা দিতে হবে এবং যেগুলো দেবেন সেগুলোর সঙ্গে সঙ্গে টিক দিয়ে দিতে হবে এবং তারিখ এবং দিয়ে স্বাক্ষর। তো আপনাদের জানিয়ে রাখি, আপনারা এতক্ষণ অন স্ক্রিন যে আবেদন ফর্মটি দেখলেন সেটি একটি ডেমো আবেদন ফর্ম। এটি কিন্তু কোনো অফিসিয়াল আবেদন ফর্ম নয়, এটি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখানো হয়েছে। যদি পরবর্তীতে অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে অফলাইন মারফত আবেদন শুরু হয় তাহলে সেই আবেদন ফর্মে আনুমানিক যে সমস্ত অপশন বা যে সমস্ত কলামস থাকবে যেগুলোতে আপনাদের তথ্য দিয়ে ফিল আপ করতে হবে, সেই ওপর বেস করে কিন্তু এই ফর্মটা এখানে শো করা হলো। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হলো। তো আপনারা দেখে বুঝতে পারলেন যাতে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করার সময় কোনো ভুল না হয়। তো আবেদন নতুন করে প্রয়োজন হবে কি না হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয়, যেহেতু অফিসিয়াল ভাবে কোনো অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি। তবে যতটুকু খবর রয়েছে যে 1 জুন থেকে আগে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন সেই যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টেই কিন্তু আবার টাকা দিয়ে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে। তবে কাদের ক্ষেত্রে নতুন করে আবেদনের প্রয়োজন হতে পারে, যারা আবেদন করে রেখেছিলেন, তো
যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসিংয়ে ছিল বা জমা করেছিলেন কোনো কিছুই দেখাচ্ছিল না, তাদের যে ডেটা তাদের সেগুলো তো আর সার্ভারে নেই, তো নতুন করে তাদের ক্ষেত্রে আবার পুনরায় আবেদন করতে হতে পারে। অথবা এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি নতুন করে চালু হতে যাচ্ছে, সেক্ষেত্রে এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যে যোগ্যতার মানদণ্ড, সেক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তন বা চেঞ্জেস করা হয়, দেখা গেল বয়সের ক্ষেত্রে বা পারিবারিক আয় সংক্রান্ত ব্যাপারে, বা দেখা গেল কোনো একটা নির্দিষ্ট কিছু পরিবর্তন করা হলো, সেই সংক্রান্ত পরিবর্তন যদি সেক্ষেত্রে আসে, তবে কিন্তু আবার নতুন করে আবেদন শুরু হতে পারে। কিংবা যদি সে সংক্রান্ত সেরকম কোনো পরিবর্তন না আসে, তবে যেটা আশা করা হচ্ছে, পুরনো যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন সেই অ্যাকাউন্টটি বরাবরের মতো 3,000 টাকা করে জুন মাস থেকে আসতে শুরু করবে। এবং যাদের অ্যাপ্লিকেশনগুলো আন্ডার প্রসেসিংয়ে রয়েছে, যারা টাকা পাচ্ছিলেন না, আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে হতে পারে নতুন করে আবার পুনরায় আবেদন জমা করতে হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এবং আলোচনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।